আমার মেয়েকে আমি দেখছি তো আমার মেয়েকে মেরে ফেলে দেখছি তো খাটে শুইতে আছে আমার ছেলেকে কখনো মেরে ফেলেছি আমার ধনুকে কখনো মেরে ফেলেছি আমি একটু জানতে পারবো না যে আল্লাহ আমার বেটির বিচার চাই আপনার আমার ফোন দিয়েছে, বলছে যে ভাইয়া আপনি আমার ভাগ্নিকে নাকি মেরে ফেলে দিয়েছে তার শ্বশুর বাড়িতে। তাৎক্ষণিক খবর পেয়ে আবার আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, বলছে জি সত্যি। ওই অবস্থায় আমি বাসায় গিয়ে দেখি যে লাশটা খাটের উপরে, দড়ি খাটের উপরে শুয়ে আছে। তাৎক্ষণিক কোন রুমে ছিল, রুমে গেছি। রুমে যা দেখছি যে ওই ছেলের বুবু বলতেছে যে আত্মহত্যা করছে, সুইসাইড। তো আলামত কি? এখানে ঘরে যা দেখছি যে পলিথিন টাঙ্গা আছে, আলামত পাচ্ছি না। লাশটা যে ফাঁসি দেশে দড়ি থাকবে অথবা পলিথিন টাঙ্গা, পলিথিন পুরা থাকবে তীরের সোজায়, যা বলছে ছেলের পক্ষ তা দেখছি ফিজিক্যালি উল্টো। মেয়ের গলাতে দাগ দিকে দু সাইডে, ফাঁসি দিলে থাকবে শুধু টোটাল সাইডে এবং এই সামনের দিকে। আবার মেয়ের হাতে ব্লেডের দাগ আছে, কিছু ক্ষত আছে, কিল ঘষি বিভিন্ন আঘাত আছে, পিঠে আছে। তাতে বোঝা যায় যেটা পরিকল্পিত। আমার ভাতিজির বিয়ে 7 মাস হলো। ওর আম্মু বলছে সকালে যাইও, কিন্তু ওই ছেলে বলছে যে না চলো। ছেলে ওর হাত ধরে নিয়ে চলে যায়। রাত্রে ওর শ্বশুর বলে ওর আম্মুকে ফোন দিয়া, আপনার মেয়ে কি ভূত আছে, মশান আছে, এসে ওরকম জিজ্ঞাসা করতেছে। ওর বলছে না তো নাই তো। মা যে দেখে তার ফ্যামিলির লোক কেউ নাই বাড়িতে, খালি শুধু ওর খালি বিহাই নামিয়ে দিয়ে, গাড়ি থেকে নামিয়ে দিয়ে সে উনা নাই, আহত উড়ে গেছে। কোথায় গেছে সে জানি না। আমরা মেয়েকে দেখছি যে সে মৃত্যু ঢাকা আছে, গলায় দেখি দাগ। সংবাদ পাইলাম যে একটা মেয়ে করে তার স্বামীর বাড়ি হ্যাঙ্গিং করে মারা গেছে। আসলাম, দেখলাম, লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠালাম। সুতাল হয়ে গেছে, পোস্টমর্টমের জন্য পাঠালাম। পরবর্তী আইনগত ব্যবস্থা, পোস্টমর্টমের পরে আমরা জানতে পারছি যে সে সুইসাইড করছে নাকি আইনগত প্রক্রিয়া, আইনগত যে ব্যবস্থা প্রক্রিয়া কি ওরা পরে জানা যাবে আসলে বিষয়টা।